মুসলমান গভীর মনোযোগ, এদিক সেদিক যাওয়া যাবে না, রাত্র অনেক হয়ে গেছে। আমি আর আপনাদের অনেক সময় কষ্ট দিব না। শুধু যেইভাবে চললে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যেই আমলগুলো করলে আল্লাহকে পাওয়া যায়, যে আমলগুলো করলে নবীকে পাওয়া যায়, যে আমলগুলো করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এই রকম কয়েকটা বাস্তব ভিত্তিক কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলি আমিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার অচেনে পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এ দুনিয়ার মুসলমান ও বন্ধু আমার, আপনার যেদিন মরণ হয়ে যাবে, সারা গ্রামের মানুষ আসবে, আতিকি সাপ অমুক সময় মারা গেছে, চল রে চল, শেষবারের মতো আতিকির মুখখানা আমরা দেখে আসি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, এই পৃথিবীতে বাঁচা যাবে না। আমার আপনার যখন মরণের সময় হয়ে যাবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পাবনা থেকে আতিক সাহেব এসেছে, আপনাদের ভালোর জন্য এসেছে, খারাপের জন্য আমি আসি নাই। ও মুসলমান, কথাগুলো শুনবেন। আমার আপনার যখন মরণের সময় হয়ে যাবে, সর্বপ্রথম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এই ডাইন হাতের তালুতে অ্যাটাক করবে। রূহটা বাঁচার জন্য বাম হাতের তালুতে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটাকে ধরার জন্য বাম হাতের তালুতে চলে যাবে। রূহটা বাঁচার জন্য মাথার দিকে যাবে। মালাকুল মাউত রূহটাকে ধরার জন্য মাথার দিকে যাবে। রূহটা বাঁচার জন্য পায়ের দিকে যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটাকে ধরার জন্য পায়ের দিকে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন রূহটাকে ধরার জন্য পায়ের দিকে যাবে, রূহটা বাঁচার জন্য আমার আপনার শরীরের মধ্যে, এক একটা মানুষের শরীরের মধ্যে কোটি 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 পশম রয়েছে। রূহটা বাঁচার জন্য আমার আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ালির দিকে দৌড়াবে, এরপরে নিস্তার পাওয়া যাবে না, এরপরেও বাঁচা যাবে না। এ মুসলমান, একটা মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, একটা মানুষের, আমি যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর সময় একটা মানুষের চারিদিক থেকে মানুষ গোল হয়ে বসে কি বসে না বাজার? এ বন্ধু শুনে যাও, একটা কথা মনে পড়ে গেল রে। আমার দাদু ভাই, আমার নিজের দাদু, যেদিন এই মৃত্যু হয়, সন্ধ্যা থেকে সারাটা রাত একটা বার আমাকে বলে, দাদু ভাই আমাকে শোয়াও, আমি থাকতে পারছি না। যখন দাদু ভাইকে শোয়াই, দাদু ভাই বলে, দাদু ভাই আমাকে উঠাও উঠাও, আমি আর থাকতে পারছি না। আবার যখন আমার দাদু ভাইকে উঠাই, আবার বলে, দাদু ভাই আমাকে শোয়াও, আবার শোয়াই, আবার উঠাই, আবার শোয়াই, আবার উঠাই। সারাটা রাত আমার দাদু ভাই একবার শোয়, একবার ওঠে, একবার শোয়, একবার ওঠে। আরে মৃত্যুর কষ্ট
মানুষ যখন মারা যায় চারিদিক থেকে মানুষ এই রকম আমরা বসে থাকি, কখন যেন এইবার হাতের পাশ দেখা হয়, লোকটা বেঁচে আছে কিনা মারা গেছে দেখা হয় না। একটা মানুষ যখন মারা যায় চারিপাশ দিয়ে মানুষ বসে থাকে, এমন সময় হাতের পালস দেখি লোকটা বেঁচে আছে কিনা মারা গেছে। এমন সময় হাতের পালস দেখে বলে নয় নয়, এই মানুষটার পৃথিবীর উপরে বেঁচে নয়। সঙ্গে সঙ্গে কানের মধ্যে কালেমা পরিয়ে দেওয়া হয়, গ্রামের প্রত্যেকটা মসজিদে মাইকিং করে দেওয়া হয়, মাওলানা আতিকি সাহেব অমুক সময় অমুক টাইমে মারা গেছে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার আপনাকে বাড়িতে রাখবে না, আমার ছেলে সন্তানরা আসবে, আমার মেয়ে সন্তানরা আসবে, পাড়া প্রতিবেশীরা দৌড়ে আসবে, আত্মীয় স্বজনরা চলে আসবে, আয় রে আয় আতিকি সব মারা গেছে। কেউ বলবে আমার কলিজার টুকরার নাতি আর নাই রে, কেউ বলবে মা যদি বেঁচে থাকে মায়ের কলিজা ফেটে যাবে, মা বলবে আমার আতিকি গতকালকে ওয়াজ করে বাড়ি আসলো রাত ৩টার সময়, আহারে সকাল বেলায় আমার আতিকি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর কেউ আপনার আপন নয়। আপনি যেই সন্তানদের জন্য, যেই বাবা ছোটবেলা থেকে এত কষ্ট করে সন্তানদের জন্য খেয়ে না খেয়ে মাঠের মধ্যে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে যেই বাবা সন্তানদের জন্য এত কষ্ট করলো রে, ওই বাবা যদি মারা যায় আমার সন্তান একটা সন্তান বলবে না আমার আব্বুর কবরে আজকে শুয়ে থাকবো। মা যদি মারা যায় একটা বেটা বলবে না রে আমি মায়ের কবরে আজকে সারাটা রাত শুয়ে থাকবো, কেউ এটা বলবে না। বরং আমার আপনাকে বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া কাপনের কাপড় দিয়ে মুছরায়া হাতর গোলাপ সুরমা লাগাইয়া ওই 3.5 হাত মাটির কবরে রেখে আসবে। আরে এমন একটা জায়গা রেখে আসবে রে কেউ নাই, অন্ধকার ঘর, চারিদিকে অন্ধকার, যেদিক তাকাবেন অন্ধকার, বালিশ নাই খাতা নাই। এই ঠান্ডার মধ্যে এই শীতের মধ্যে আমার আপনাকে নরম বিছানা দেবে লোক, ঠান্ডা মাটির মধ্যে শুয়ায়া রেখে আসবে রে, আমার আপনাকে কবরে রেখে আসবে কেউ নাই। চারিদিকে অন্ধকার, উপর দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা বাঁশের ফালটা। এ মুসলমান কিসের এত অহংকার করো, কিসের এত অহংকার? যেই বাঁশগুলো দিয়ে আপনাকে কবরে রেখে আসবে ওই বাঁশগুলো পচার আগে আমার আপনার দেহ পচে শেষ হয়ে যাবে। ও মুসলমান কিসের এত অহংকার? অহংকার করো না। আমার আপনার যখন আমার আপনার মরণ হবে, একটা মানুষের মরণের 40 দিন আগে, যখন আর একটা মানুষের মরণের আর 40 দিন আছে, একটা মানুষের মরণের 40 দিন আগে ফেরেশতা, রিজিকের ফেরেশতা আছে গো, রিজিকের ফেরেশতা আমার আপনার কানের মধ্যে এসে বলবে আতিকি সাহেব তোমার আর 40 দিন মাত্রই দুনিয়ার উপর রিজিক আছে। এ মুসলমান আমার আপনার মরণের 40 দিন আগে
আল্লাহর আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আমার আপনার প্রত্যেকটা মানুষের গাছের মধ্যে কোটি কোটি পাতা রয়েছে। আমার আপনার প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগিটা ওই পাতার মধ্যে লেখা আছে। এ মুসলমান, আমার আপনার মরণের 40 দিন আগে ওই গাছের পাতাটা হলুদ বর্ণের হয়ে যায়। আরে ওই গাছের পাতাটা হলুদ বর্ণের হয়ে যাবে। আমার আপনার যখন আর মরণের 40 দিন থাকে, গাছের পাতাটা হলুদ বর্ণের হয়ে যায়। এ মুসলমান, সঙ্গে সঙ্গে রিজিকের ফেরেশতা আমার আপনার কানে এসে বলবে, ও আতিকি সাহেব, তোমার আর 40 দিন মাত্র এই দুনিয়ার উপর রিজিক আছে। তো এরপরে 38 দিনের মধ্যে যখন 38 দিন হবে তখন আবার ফেরেশতা আসবে। এরপরে 37 দিন, 36 দিন, 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 31 দিন, 31 দিন, 30 দিন, এইভাবে আমার আপনার কানের মধ্যে আসবে, ও আতিকি সাহেব, তোমার আর 30 দিন মাত্র সময় আছে রিজিক। এরপরে আমার আপনার যখন মরণে 3 দিন আর সময় বাকি থাকবে, ফেরেশতা আমার কানে এসে বলবো, ও আতিকি সাহেব, তোমার আর মাত্র 3 দিন সময় আছে পৃথিবীতে রিজিক। আর মাত্র 3 দিন সময় আছে। এখনো কি তওবা করো নাই? এখনো কি তওবা করো নাই? আর মাত্র 3 দিন সময় আছে। ও মুসলমান, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর 3 দিন আগে থেকে দেখবেন যেই মানুষটা 1 কেজি গরুর গোশত একাই খেয়ে ফেলতো, ওই মানুষটার 1 পোয়া গোশত দিলে খাইতে পারে না। যেই মানুষটা মৃত্যুর আগে সন্তানকে ডেকে এনে বলবে, ও আমার সন্তান বেটারে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মেয়েদেরকে, আমার মেয়ে তোর বোনদেরকে তুই একটু দেখে রাখিস। একটা মানুষ মরে যাওয়ার 3 দিন আগে থেকে তার কি রকম যেন একটা আউল ফাউল অন্য খেয়াল চলে আসে, পাগলামো শুরু করে দেয়। আরে শুধু বুঝতে পারে না আমি 3 দিন পর মরে যাব, শুধু এইটা বুঝতে পারে না, কিন্তু তার সব রকমের চাই চলন অন্যরকম দেখা দেয়। এ পৃথিবীর মুসলমান, আমি কি বুঝাতে চাই? এ বন্ধু আমার, আপনার মরণের পর দেখেন যে সন্তানদের জন্য নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিতে বাপ রাজি হয়। সন্তান যদি বিপদে পড়ে বাপ মার কলিজা ফেটে যায়। আহারে, নিজে না খেয়ে সন্তানদের খাওয়াইছে ওই মা বাবা। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বেটা খাওয়াইছে তোমারে, পুষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়। বড় হয়ে তুমি যদি ওই মায়েরে সারো বেটা, ওই বাবারে সারো, আল্লাহ তো সারবেন না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহও করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। এ যুবক, কেমনই মাকে কষ্ট দাও, কেমনই বাবাকে কষ্ট দাও। যুবক, তুমি যখন জন্ম নেওয়ার পর কান্না করে, চিৎকার দিয়ে কান্না করে উঠেছিলে, যুবক তোমার কান্না থামানোর জন্য মায়ের কলিজার টুকরা বেটাকে
আরে মা যখন সন্তান প্রসব করে রে, মনে হয় সন্তান প্রসবের পর মায়ের জ্ঞান ফেরে না, মনে হয় মা আর পৃথিবীর উপরে বেঁচে নাই। কত সময় পর, কয়েক ঘন্টা পর মা জ্ঞান ফেরে। মুসলমান, সন্তান যখন কান্না করে জ্ঞান ফিরে সন্তানের তালাশ নেয়, এ আমার বেটাকে কোলে দাও, বেটাকে কোলে লইয়া আমার আপনার কান্না থামানোর জন্য মা কোলের মধ্যে করে লইয়া মায়ের স্তন থেকে আমার আপনাকে এক ঢোক দুধ খাওয়াইছিল। এ মুসলমান, আমি আপনি যদি গায়ের চামড়া কেটে ওই মায়েকে যদি জুতা বানিয়ে ঘরে থাকি, যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকি যদি মা করো মায়ের সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী। সাবি সাবি করো রে মন, সাবি তোমার ঘরে, এক সাবি মা তোমার, আর এক সাবি বাবা। আরে ভাই, আর এক সাবি বাবা। ওই মায়ের দুঃখ দিয়া, ওই বাবারে কষ্ট দিয়া মক্কা কেনে যাবা, এক সাবি মা তোমার, আর এক সাবি বাবা, আর এক সাবি বাবা। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। কথা ঠিক আছে? ঠিক নাই কথা? ও মুসলমান, গভীর মনোযোগ, এদিক সেদিক খেয়াল করবেন না, কারণ আমি আতিকে আর নাও আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন একটা গ্যারান্টি নাই রে, আপনারা যদি আতিকে সামনের বছর আবার আনতে চান, এমন একটা গ্যারান্টি নাই আমি এই মাহফিল থেকে বাড়ি পৌঁছাতে পারবো না। এ মুসলমান, আল্লাহ পৃথিবীতে যত প্রাণী দান করেছে, যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, হাজার হাজার মাখলুকাত আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, কোন একটা প্রাণী জানে না কার কোন সময় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এ বন্ধু, এই জন্য আমি বলি এক একটা মানুষের তিনটা করে, এক একটা মানুষের জীবনে তিনটা করে বিপদ। কয়টা বিপদ? এক একটা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হচ্ছে তিন জায়গায়। এক নাম্বার হচ্ছে মরণ, দুই নাম্বার কবর, তিন নাম্বার হাসর। এক একটা মানুষের তিন জায়গা সবচাইতে বড় বিপদ। এ বন্ধু, এই মরণ থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, কবরে রেহাই পাবে, হাসরে রেহাই পাবে। এই মরণ থেকে কেউ যদি রেহাই না পায়, কবরে রেহাই নাই, হাসরে রেহাই নাই। কারণ মরণের সময়, এ বন্ধু, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমি কিন্তু হাদিসের উপর অনার্স করেছি, আমার হাদিসের উপর অনার্স করা 4 বছর শেষ। কিতাব পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে একটা কিতাব পড়লাম, কিতাবের নাম বাহারে শরিয়াত। কি শরিয়াত? বাহারে শরিয়াত। এই বাহারে শরিয়াত কিতাবের মধ্যে মুফতি আমজাদ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই মৃত্যুর কথা উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন, এক একটা সাধারণ মানুষের যখন মৃত্যু হয়, এক একটা সাধারণ মানুষের যখন মৃত্যু হয়, ওই 70 থেকে 99টা জীবন্ত উটের যদি গায়ের চামড়া কেটে যদি লবণ লাগিয়ে দেওয়া হয়, তিনি লিখেছেন শুধু লবণ নয় রে, ওই ক্ষত স্থানে যদি গুঁড়া মরিচ ঢেলে দেওয়া হয়, কত কষ্ট হবে রে। তার চাইতে বেশি কষ্ট হয় একজন সাধারণ মানুষের মৃত্যুতে। না জানি একজন বেঈমানদারের মৃত্যুতে কতটা কষ্ট হয় রে। কত মানুষ মৃত্যুর সময় জিহ্বা বের হয়ে আসে, কত মানুষ মৃত্যুর সময় চোখ দুইটা উল্টে যায়।
না জানি তাদের কত কষ্ট হয়। এ বন্ধু, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এই পৃথিবীতে বাঁচা যাবে না, বাঁচার কোনো উপায় নাই। এরপর যখন আমার আপনার মৃত্যু হবে, দেখেন আমার আপনার যে সন্তানদের জন্য এত খাটাখাটনি এত কষ্ট করলেন, কিন্তু আমার আপনার মৃত্যুর পর একটা সন্তান আমার মরণে যদি কষ্ট হয়, আমার একটা সন্তান বলবে না আমার আব্বুর মৃত্যুর কষ্ট একটু ভাগ করে নেই। আমার আদরের স্ত্রী বিবি বলবে না আমার স্বামীর একটু মরণের কষ্টের একটু ভাগ নেই। আমার সন্তান বিবি বাল বাচ্চা বলবে না। কিন্তু আমার আপনার মৃত্যুর পর আমার ওই জমিটুকু নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় কেউ আপন নয়, একমাত্র আমার নবী আপন। এ বন্ধু, একমাত্র আমার নবী আপন। নবী যদি মরণে না আসে, নবী যদি কবরে না আসে, নবী যদি হাসরের সাথী না হয়, আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। কারণ আমি আজ থেকে কিতাবের মধ্যে পড়েছি, আমি আজ থেকে কিতাবের মধ্যে পড়েছি রে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য কয় কোটি বাজার জানেন? এটা আমরা কিন্তু শুধু আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু আর শুধু বাংলা পড়ি নাই, শুধু ইংরেজি পড়ি নাই, শুধু কিন্তু গণিত আর পাটিগণিত পড়ি নাই। এ বন্ধু, মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি অনেক কিতাব পড়েছি, এরপরে আইসিটি বই পড়েছি। আইসিটি বইয়ের মধ্যে পড়তে পড়তে পাইলাম এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্য, যেই সূর্যটা উপর দিকে তাকালে মনে হয় ওই যে সূর্য, না না না, ওই সূর্যটা যদি দেখা যায় কাছে, ওই সূর্য কাছে নয়, ওই সূর্য এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হাসরের ময়দানে ওই সূর্য, ও মুসলমান, আমার আপনার মাথার সোয়া গজ উপরে চলে আসবে। এ দুনিয়ার মুসলমান, যেই সূর্য এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, একটা দিন রোজা রাখলে বোঝা যায় পানির কি মূল্য, পানির কি দাম, ওই সূর্যের কত তাপ। একটা দিন রোজা রাখলে বোঝা যায়। একটা দিন রোদ উঠলে আমরা থাকতে পারি না, তাপ দিলে থাকতে পারি না, অথচ সূর্য 9,30,00,000 মাইল উপরে। ওই সূর্যটা হাসরের ময়দানে আমার আপনার মাথার সোয়া গজ উপরে চলে আসবে। সূর্যের তাপে, সূর্যের গরমে এই জমিনটা তামা হয়ে যাবে। মানুষের গায়ের চামড়া গুলো জমিনের উপর খসে খসে পড়বে। জোরে পড়ে আল্লাহু আকবার। এ বন্ধু, আমরা কিতাবের মধ্যে পড়েছি সূর্য যখন আমার আপনার মাথার সোয়া গজ উপরে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের গায়ের চামড়া গুলো জমিনের উপর খসে খসে পড়বে। মায়ার নবী বলেছে, কিছু কিছু বেঈমানদারের মাথা ভাত যেরকম চাউল দিয়ে পাতিলে যেরকম আগুনের উপরে তুলে দেওয়া হয়, ভাত যেরকম টকবক টকবক করে, ওই রকম সূর্যের তাপে মানুষের মাথার মধ্যে টকবক টকবক করবে। এমনকি আমার মায়ার নবী বলেছে, কিছু কিছু বেঈমানদারের মাথা ফেটে গিলুগুলো জমিনের উপর ছিটকে ছিটকে পড়বে। জোরে পড়ে আল্লাহু আকবার। ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সবাই যার যার চিন্তায় বেহুশ হয়ে পড়বে। কেউ নাই রে, মা নাই, আব্বা নাই, যেই বন্ধুদেরকে দুনিয়ার উপরে এত ভালোবাসলাম, আমার বন্ধু আমাকে গিয়ে আমার কষ্টের একটু ভাগ নিবে না রে। হে মুসলমান, আমি আজ থেকে কিতাবের মধ্যে পড়েছি রে, কিছু কিছু বেঈমানদার
থাকতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ কি বলবে? আল্লাহ এই হাসরের ময়দানে এই কষ্ট আমার পক্ষে আর সহ্য করার ক্ষমতা হচ্ছে না। মাওলা রে, নাই জান্নাত দাও, নাই জাহান্নামে দাও। আল্লাহ একটা কিছু করো, আর সহ্য হচ্ছে না। এ বন্ধু, আল্লাহ বলবে ফেরেশতা রে, আমার বান্দা নাই জান্নাত চায়, নাই জাহান্নাম চায়, আমার বান্দার দর্শ হইছে না, সহ্য করতে পারছে না। আমার বান্দার কি একটাবার মনে পড়ে না রে, দুনিয়ার উপরে ফেরেশতারা আমাকে নিষেধ করেছিল, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, কিন্তু আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। তারা দুনিয়ার উপর এসে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কুদরতি কদমে নামাজের সময় সিজদা দিবে, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও ফেরেশতা, আমি তোমাদের কথা শুনি নয়, আমার বান্দার কি একটাবার মনে পড়ে না রে? এই পৃথিবীর আলো দেখাইলো, আমার তো কোনো অস্তিত্ব ছিল না, কি আমাকে পৃথিবীর উপরে পাঠাইলো, কি আমাকে খাওয়াইলো, কি আমাকে পড়াইলো, আমার বান্দার কি মনে পড়ে না? ফেরেশতারা রে, আমার বান্দার হাতে তুমি আমলনামা দিয়ে দাও। যেই বেঈমানদার আল্লাহকে বলবে আল্লাহ আর সহ্য হয় না, নাই জান্নাত দাও, নাই জাহান্নাম দাও, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ বলবে ফেরেশতারা রে, আমার বান্দাকে আমলনামা দিয়ে দাও। এরপরে ফেরেশতা ওই বেঈমানদার বান্দার হাতটা নিয়ে, বেঈমানদার বান্দার হাতটা ধরে, এই বুকে হাতটা ধরে পেটের মধ্যে হাতটা দিয়ে, পেটের মধ্যে হাতটা ঢুকাইয়া পিছন দিয়ে বের করে দিবে। মানুষে যখন হাতটা পেটের মধ্যে সামনে থেকে ঢুকা দিবে রে বেঈমানদারে, নারী বুড়ি ছিঁড়ে পেটের মধ্যে দিয়ে হাতটা পিছন দিয়ে বের করে দিবে। লোকটা কাঁদবে, বলবে আল্লাহ আমি তোমার কাছে আমলনামা চাইলাম, আমি সহ্য করতে পারলাম না, আল্লাহ তুমি এইটা কি করলা? আমার আল্লাহ সেদিন হবে কাহার। ও মুসলমান, এখনো সময় আছে রে, ওই আল্লাহকে ভয় করো, ওই নবীকে পাও, নবীর তরিক অনুযায়ী চলো, না হলে কিন্তু আমার আপনারও মৃত্যুর পর এই অবস্থা হবে, হাসরের ময়দানে এই অবস্থা হবে। কেউ আপনার কষ্টের ভাগ নেবে না রে। মানুষটার যখন পেটের মধ্য দিয়ে হাতটা ফেরেশতা ঢুকিয়ে দিবে পিছন দিয়ে, মানুষটার হাতটা বের হবে, মানুষটার নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে রে। এরপর আল্লাহ বলবে, ওই আমার বেঈমানদার বান্দা, এ আমার নিষ্ঠুর বান্দা, আমি তোকে কত 80-90 বছর হায়াত দিছিলাম, একটাবার আমার কথা বলিস নাই রে, একটাবার চিন্তা করলি না, আমার একজন রব আছে, এই কথাটা একটাবার চিন্তা করলি না। আল্লাহ বলবে, এ বান্দা, তুমি তোমার হাতে আমি আমলনামা দিয়ে দিয়েছি, দেখো। লোকটা বলবে আল্লাহ
আমি পিছন দিকে লোকটা তাকাতে লাগবে, এরপর পিছন দিকে লোকটা তাকাতে লাগবে হাতে আমলনামা দেখার জন্য, কিন্তু লোকটা ঘাড় বাঁকা হবে না, মাথাটা বাঁকা হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমলনামা দেখবো, আমার হাত আমার ঘাড় তো বাঁকা করতে পারে না, পিছন করতে পারে না। আল্লাহ বলবে, ফেরেশতারা, এ ফেরেশতা, আমার বান্দা আমলনামা দেখতে চায়, আমার বান্দা মাথা ঘোরাতে পারে না, ফেরেশতা আমার বান্দার মাথাটা ঘোরায়া দাও। এরপর ফেরেশতা ওই লোকটার ঘাড় এইভাবে ধরে, এইভাবে ঘাড়টা মটকিয়ে পিছন দিক করে দেবে। জোরে পড়ে আল্লাহু আকবার, আরো জোরে পড়ে আল্লাহু আকবার। মানুষটার ফেরেশতা ঘাড় ধরে ঘাড় মটকিয়ে পিছন দিক করে দেবে।